এট ফার্স্ট আপনি চলে আসবেন আপনার মোবাইলের প্লে স্টোরে আসার পরে এখানে আপনি সার্চ দিবেন বিকাশ অ্যাপ নিয়ে। আদারওয়াইজ হচ্ছে আপনার যে এক্সিস্টিং বিকাশ অ্যাপ আছে সেটা থেকে আপডেট করে নিতে পারেন। এছাড়াও সরাসরি বিকাশ অ্যাপস লিখে সার্চ করার পরে এইভাবে যে বিকাশ অ্যাপস বা বিকাশ লিমিটেড লেখা যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করবেন। কারণ হচ্ছে অন্যান্য থার্ড পার্টি সোর্স থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করা যাবে না, এতে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। তো সরাসরি প্লে স্টোর থেকে আপনি যখন বিকাশ অ্যাপ ডাউনলোড করে ফেলবেন, কিছুক্ষণ সময় লাগবে, অল্প জাস্ট 1-2 মিনিটের মতো, যেটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। সো অ্যাপসটা ডাউনলোড হয়ে গেল, ওপেন করলাম। ওপেন করার পরে আপনাকে আসলে কিছু পারমিশন চাইবে, যেমন হচ্ছে আপনি ফোন কলস গুলো যদি পারমিশন দিতে চান দিবেন, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্টস এর পারমিশন দিবেন এবং হচ্ছে আপনার লোকেশনের পারমিশন দিবেন। এই তিনটা পারমিশন দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে বিকাশ অ্যাপ রেডি হয়ে যাবে। এখানের মধ্যে আপনি এখন অপশন পাবেন লগইন এবং রেজিস্ট্রেশন। আপনি চাইলে লগইন করতে পারেন যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে, আর যদি আপনি নতুন করে রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নতুন রেজিস্ট্রেশন অপশন চলে আসবে। এখানের মধ্যে আপনি আপনার নাম্বারটা দিবেন, আপনি যে নাম্বারটা আসলে রেজিস্ট্রেশন করতে চান সেই নাম্বারটা দিবেন। ফর এক্সাম্পল আমি আবার একটা নাম্বার দিয়ে আসলে আপনাকে ডেমো হিসেবে দেখা দিচ্ছি। একটা নাম্বার দিলাম, যে কোনো একটা টেলিটক বা গ্রামীণ, আপনার যেই নাম্বার আছে আর কি। এখানের মধ্যে অপশন আছে, এখানের মধ্যে ধরুন আমরা যেহেতু টেলিটক নাম্বার দিচ্ছি তাহলে এখানে আমরা টেলিটক দিলাম, দেন হচ্ছে কনফার্মে ক্লিক করলাম। করার পরে একটু সময় নিয়ে চলে আসবে আপনার মোবাইলের মেসেজ অটোমেটিক ভেরিফাইড হয়ে, মানে সেই সিমটা কিন্তু অবশ্যই আপনার মোবাইলের মধ্যে লাগিয়ে রাখবেন। এখানের মধ্যে দুটো অপশন আছে, বাংলা বা ইংলিশ, আপনি কোনটা ইউজ করতে চান। সেহেতু আমরা ইংলিশে প্রিফার করি, ইংলিশ করবেন। আপনার যদি বাংলা ভালো লাগে তাহলে বাংলা ওকে করবেন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা কষ্ট করে পড়ে নেবেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদিও আমরা এখন দেখাতে দেখাতে নেক্সটে চলে গেলাম। তো চলে আসার পরে এখানের মধ্যে কিছু অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে টেক ফটোস অ্যান্ড আদার্স অপশনগুলো আছে। এর মধ্যে আসার পরে কিন্তু স্ক্রিন রেকর্ডারটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, তার মানে এটা কিন্তু সিকিউরড অ্যাপ। সো স্ক্রিন রেকর্ডার আমরা দেখাতে পাচ্ছি না, সরাসরি আপনার হচ্ছে ক্যামেরার মধ্যেই দেখতে হবে, কিছু করার নেই। এখানের মধ্যে আপনার এনআইডি কার্ডের ফন্ট সাইজ দেখতে যাচ্ছে। সো তার মানে হচ্ছে আপনার যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডের ফন্ট সাইজটা আপনি ধরবেন, ধরার পর হচ্ছে একটা ছবি তুলে নেবেন। তো আমি আমার এনআইডি কার্ডের মানে সামনের অংশের ছবি তুলে নিলাম, দেন হচ্ছে এখানে সাবমিট ক্লিক করলাম। এখানে অপশন দেখুন, ভালো করে দেখে নেবেন। সাবমিট ক্লিক করার পরে একটু স্পষ্ট যাতে হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার হচ্ছে এনআইডি কার্ডের ব্যাক সাইড, আপনি ব্যাক যে সাইডটা আছে সেই সাইডটা দিয়ে আপনি আসলে করতে পারেন। সো ব্যাক সাইডটা ওকে করবেন, ধরবেন সুন্দর করে যাতে পুরো ফ্রেমের মধ্যে এঁটে যায়। তারপরে দেন হচ্ছে ওকে করবেন। ওকে করার পরে দেখছেন এখানে একটু লোডিং নিবে, জাস্ট এখানে কমপ্লিট সাবমিশন হওয়ার পরে অটোমেটিক আপনার হচ্ছে লোডিং হয়, আপনার ইনফরমেশন গুলো এখানে লেখা চলে আসবে, আপনাকে কষ্ট করে লিখতে হবে না। এর মধ্যে যদি বানান ভুল হয় সেটা আপনারা কারেকশন করে নেবেন, আদারওয়াইজ আমার মনে হয় না করতে হবে, কারণ আপনার যদি স্ক্রিনটা ভালো হয় তাহলে কোনো প্রবলেম নেই। এখানে মধ্যে ছেলে না মেয়ে আপনি সেটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনার ফান্ডিংটা কোথা থেকে আসে, স্যালারি থেকে, এমপ্লয়মেন্ট থেকে, মানে কোন জায়গা থেকে সোর্স থেকে আপনার ইনকাম আসে সেটা আপনি এখান থেকে আসলে অ্যাড করে দিতে পারেন। এখানে হচ্ছে পার্সোনাল সার্ভিস দিতে পারেন, ওকে ফাইন আমি দিলাম। এটা আপনার আসলে অকুপেশনের উপর ডিপেন্ড করে। দেন হচ্ছে আপনার মান্থলি ইনকাম, এটা আসলে একটু জানতে চাচ্ছে, সেটা আপনি অটোমেটিক দিয়ে দিবেন, বা যতটুকু আপনার ইচ্ছে সেটা দিয়ে দিবেন, যেটা আপনার মানে ওকে। দেন হচ্ছে অকুপেশন সিলেক্ট করবেন, স্টুডেন্ট দিলাম। দেন হচ্ছে আপনার সাথে সাথে এখানে বলবো যে আপনার সেলফি তুলতে হবে, মানে আপনার যে অ্যাকাউন্টটা, মানে যে এনআইডি কার্ডের সাথে আপনার হচ্ছে ইনফরমেশন দিচ্ছে সেটা দিয়ে ওকে করলে এখানে ভেরিফাইড হয়ে যাবে, মানে কনফার্মেশন যাবে। এখানে মধ্যে 48 ঘন্টার মধ্যে আপনার হচ্ছে ভেরিফিকেশন চলে আসবে, মানে হচ্ছে আপনার টোটাল এই সাবমিশনের পরে 48 ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ টাইম। তো আমার মনে হয় 3-4 ঘন্টা বা 5-6 ঘন্টার মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে গেলে প্রথমবার লগ ইন করলে আপনি হচ্ছে 100 টাকা পাবেন। সো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে তাই আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন অ্যাপসের ইন্টারফেস আমার কাছে নিট অ্যান্ড ক্লিন লাগছে, অনেক অপশন আছে। যদিও আমরা ফার্স্টে পাচ্ছি যে ব্যালেন্স ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনি হচ্ছে ব্যালেন্সটা দেখাচ্ছে, আপনার আসলে অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে। কিছুক্ষণ পরে আবার অটোমেটিক কিন্তু চলে যাচ্ছে, এটা আমার কাছে আসলে একটু ভালো লাগছে। তো এখানের মধ্যে আরো অনেক ধরনের অপশন আছে, যেমন হচ্ছে আপনার মাই বিকাশের অপশন, তারপরে হচ্ছে 15% যে ছাড় অফার গুলো দেখাচ্ছে। যদিও আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে প্রত্যেকটা টেস্ট করে দেখাবো যে আসলে কোনটা কিভাবে করতে হয়। তো আমরা যেহেতু ফার্স্টে সেন্ড মানিতে চলে গেলাম, এখানের মধ্যে আপনার মোবাইলে সেভ করা নাম্বারগুলো সবগুলো চলে আসবে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, বা আপনি যদি অন্য নাম্বারে সেন্ড করতে চান সেই নাম্বারটা সিলেক্ট করতে পারেন। এই নাম্বারটা লিখলাম, লেখার পরে আপনি আসলে কত টাকা সেন্ড করতে চান, মানে সেন্ড মানিতে কত টাকা করতে চান। সেই ক্ষেত্রে আমি কথার কথা আমি যদি 50 টাকা সেন্ড করতে চাই তাহলে আমি 50 লিখবো, এবং নিচে কিন্তু আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে। এই ক্ষেত্রে সেন্ড মানি কিন্তু রাইট নাও আপনি এই অ্যাপসের মাধ্যমে করলে সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার চার্জ দিতে হবে না। সো এখানে পিন কোড দিয়ে ওকে করলে এখানে আপনি কনফার্ম করার জন্য জাস্ট ট্যাপ দিয়ে হোল্ড করে রাখলে আপনার ট্রানজেকশনটা ওকে হয়ে যাবে। দেখুন সাকসেসফুল হয়ে গেল, সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে এবং এখানে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। একেবারে সিম্পল, একেবারে ইজি একটা প্রসেস। সো এটা গেল সেন্ড মানির ক্ষেত্রে। দেন হচ্ছে আপনি রিচার্জের ক্ষেত্রে এখানের মধ্যে আপনার যদি কন্ট্যাক্ট লিস্টের নাম্বার থেকে থাকে তাহলে সেটা দিবেন, আদারওয়াইজ যদি আপনাকে নতুন নম্বর দিতে হয় তাহলে আপনার নতুন নম্বর দিবেন, এখানে ট্যাপ দিবেন।
এবার হচ্ছে আপনি কোন অপারেটর ওইটা সিলেক্ট করবেন, যে অপারেটর আপনি আসলে রিচার্জ করতে চান সেটা ওকে করবেন। ওকে করার পরে এখানে দেখুন শুধু আপনি রিচার্জ করতে পারবেন তা কিন্তু না, এখানে আপনি আপনার মন মতো করে আপনি সেট করে নিতে পারবেন। এখানে অফারগুলো দেখতে পারবেন যে আপনি আসলে এয়ারটেলের যে বান্ডেল অফার আছে, ভয়েস অফার, ইন্টারনেট অফার, মানে আপনি ইন্টারনেট অফারগুলো কিন্তু এখান থেকে পারচেস করতে পারবেন। সো নতুন নতুন অফারগুলো কিন্তু আপনি বিকাশ অ্যাপসের মাধ্যমে কিন্তু জেনে নিতে পারছেন। এখানে বান্ডেল অফারগুলো দেখে নিতে পারেন, আপনার পছন্দ মতো সেগুলো কিন্তু রিচার্জ করে ফেলতে পারছেন। এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে, বিকজ অফ হচ্ছে একটা হচ্ছে রিচার্জ করতে পারছেন, দ্বিতীয় হচ্ছে অফার দেখে। সো আমরা 10 টাকা রিচার্জ করে দেখা মানে টেস্ট করতে যাচ্ছি। সো এখানে প্রিপেড না পোস্টপেড ওকে সিলেক্ট করে আপনি হচ্ছে পিনকোড দিয়ে ওকে করলে এখানের মধ্যে ট্যাপ অ্যান্ড হোল্ড করলে আপনার হচ্ছে রিচার্জটা হয়ে যাবে। আর আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে ছেড়ে দিলে হয়ে যাবে। আর মজার কথা হচ্ছে প্রত্যেকটা ট্রানজেকশনের ক্ষেত্রেই মানে আগেই আপনি জানতে পারবেন যে আপনার ট্রানজেকশনের পরে কত টাকা ব্যালেন্স থাকবে। এটা কিন্তু অনেক ভালো ফিচার, বিকজ অফ হচ্ছে আমার কাছে মনে হয় যে আপনার আসলে কত টাকা আছে, কত টাকা ট্রানজেকশনের পরে থাকবে সেটা কিন্তু আপনি অনুমান করা লাগবে এখান থেকে দেখতে পারেন। এখানে ক্যাশ আউট অপশনে চলে গেলে এজেন্ট কার্ড থেকে এজেন্টের নাম্বার দিতে পারেন, বা ওইখানে যে কিউআর কোড আছে এখানে ট্যাপ করে আপনি সরাসরি হচ্ছে কিউআর কোড ইউজ করতে পারেন। এক্ষেত্রে একটু পরে আমি আসলে কিউআর কোড স্ক্যান করে দেখাবো। এছাড়া আপনি পেমেন্ট অপশনে যেতে পারেন, পেমেন্ট অপশনে স্বপ্ন বা বিভিন্ন ধরনের অফার চলে, সেখান থেকে আপনি এখান থেকে অনায়াসে পেমেন্ট করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো প্রকার চার্জ দিতে হবে না। সো এটা কিন্তু একটা ভালো দিক। দেন হচ্ছে আপনি অ্যাড মানিতে মানে আপনাকে এজেন্ট পয়েন্টে না গিয়েও আপনি চাইলে আপনার বিকাশে অ্যাড মানি করতে পারবেন, মানে টাকা ক্যাশ ইন করতে পারবেন। এক্ষেত্রে আপনি ব্যাংক থেকে চাইলে আনতে পারেন। এক্ষেত্রে দেখুন এখানে এই ব্যাংকগুলো সাপোর্ট করে রাইট নাও পর্যন্ত, যতগুলো ব্যাংক সাপোর্ট করে সেগুলো চলে আসবে। আর আপনার যদি কার্ড থেকে থাকে সেখানে আপনি এখানে ওকে করলে এখান থেকে কার্ডের মাধ্যমে আপনি কিন্তু আপনার এই বিকাশ অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিতে পারবেন, বা আপনি যদি আদার্স অ্যাকাউন্টে অ্যাড করতে চান এই অ্যাপস এর মাধ্যমে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। এটা কিন্তু একটা ভালো ফিচার। দেন হচ্ছে ইউটিলিটি বিল দিতে পারবেন। এক্ষেত্রে আপনি পল্লী বিদ্যুতের বিল সহ আরো আদার্স অনেক ধরনের বিল দিতে পারবেন। সো এখানের মধ্যে সেগুলো লিস্ট পেয়ে যাবেন। এছাড়া আপনি এখানে মুভি টিকিট পারচেস করতে পারবেন। মুভি টিকিট বলতে হিসেবে এখন পর্যন্ত ব্লকবাস্টারের টিকিট পারচেস করা যায়। এছাড়াও দেখা যাবে যে টাইম টু টাইম হয়তো দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে আপনার হচ্ছে যেই টিকিটটা অ্যাভেলেবল থাকবে সেটা কিন্তু এখান থেকে সরাসরি পারচেস করে দিতে পারেন। এছাড়া এখানের মধ্যে সাজেস্টিং অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু সাজেস্ট আসে অপশন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এই বিলগুলো আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট করতে পারছেন। দেখুন প্রত্যেকটা বিলের এবং অপশনগুলো চলে আসবে। নতুন নতুন যদি কোনো কিছু অ্যাড হয় সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আপনার লোকেশন অনুসারে এখানে অফারের যে অপশনটা আছে সেখানে কিন্তু দেখাবে আপনি কোন মানে আপনার লোকেশন সেট করার পরে ওই লোকেশনের আশেপাশে যেগুলো অফার চলতেছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু অল টাইম অফার চলতেছে, 10% ক্যাশব্যাক, বাস টিকিটের, তারপরে হ্যান্ড আবিজাবি যত কিছু আছে, পাওয়া টাওয়া এগুলোর কিন্তু সব ভালো একটা জিনিস। এবার এসে হচ্ছে কিউআর কোড স্ক্যান। এবার কিন্তু আসলে স্মার্ট কিউআর কোড তারা আসলে ইমপ্লিমেন্ট করছে। স্মার্ট কিউআর কোড বলতে হচ্ছে আপনি যদি পেমেন্টের সামনে ধরেন তাহলে পেমেন্ট নিয়ে নেবে, আপনি যদি এজেন্টের সামনে ধরেন এজেন্ট নিয়ে নেবে, কষ্ট করে এজেন্ট পেমেন্ট এগুলো বুঝতে হবে না। দেখুন আমরা একটা এজেন্টের নাম্বার কিউআর কোডের সামনে নিলাম, সাথে সাথে কিন্তু সেই এজেন্টের নাম্বার এবং নাম কিন্তু চলে আসছে। সো এইভাবে করে কিন্তু আপনি অনায়াসে আপনার টাকাটা ক্যাশ আউট করে নিতে পারেন, বা আপনার হচ্ছে পেমেন্ট করে নিতে পারেন। তার মানে হচ্ছে কিউআর কোড স্ক্যানটা আসলে স্মার্ট হয়ে গেছে। সো এটা কিন্তু একটা ভালো দিক। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 15%, মানে 1.5% কিন্তু কাটতেছে, যেটা হচ্ছে আপনার 1000-এ 15 টাকা দেখতে পাচ্ছেন, এবং আপনার ব্যালেন্স কত থাকবে ক্যাশ আউটের পরে সেটাও কিন্তু দেখা দিচ্ছে। সো তার মানে হচ্ছে এখন কিন্তু মাত্র মানে 1.5% কিন্তু আপনি ক্যাশ আউট করে নিতে পারছেন। তারপরে হচ্ছে নর্মাল আপনার থেকে এটা কিন্তু অনেক বেশি বেস্ট আমার কাছে মনে হয় এই অপশনটা, বিকজ অফ হচ্ছে এটাই কিন্তু আমরা বেশিরভাগ ম্যাক্সিমাম টাইমে ইউজ করি প্রয়োজনের ক্ষেত্রে। এই চাইলে আপনি এজেন্ট নাম্বার সেট করে নিতে পারেন, এটা কিন্তু একটা ভালো দিক। এছাড়া হচ্ছে আপনি দেখতে পারবেন এখানের মধ্যে ইনবক্সের মধ্যে যদি আপনি ক্লিক করেন এখানের মধ্যে আপনি ট্রানজেকশন হিস্ট্রি দেখতে পারবেন, যত ধরনের ট্রানজেকশন করেছেন আপনি, কত তারিখ কোথা থেকে এসেছে, কোন নাম্বার থেকে এসেছে। এটা আসলে মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে এখানের মধ্যে আপনি অপশন পেয়ে যাবেন। অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড আদার্স অপশন। এর মধ্যে আপনি আসলে স্টেটমেন্টে চলে গেলে আপনার টোটাল স্টেটমেন্ট গুলো দেখতে পারবেন। দেন হচ্ছে স্টেটমেন্ট সামারি দেখতে পারবেন, আপনি পুরো মান্থলি 3 মাসের স্টেটমেন্ট সামারি পর্যন্ত দেখতে পারবেন, কত টাকা ক্যাশ ইন করেছেন, কত টাকা সেন্ড করেছেন, কত টাকা আপনার ফি দিয়েছেন, বিকাশকে কত টাকা পেমেন্ট করেছেন, মানে টোটাল ডিটেলস আপনি কিন্তু আপনার পুরো ব্যাংকিং হিস্ট্রি বা আপনার স্টেটমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। আর লিমিটস এর ক্ষেত্রে এখানের মধ্যে আপনি ডেইলি কত টাকা আপনি ক্যাশ আউট ক্যাশ ইন করতেছেন, কত লিমিট বাকি আছে, টোটাল ডিটেলস দেখতে পারবেন, এবং মান্থলি আপনার ক্যাশ আউট ক্যাশ ইন লিমিট, পেমেন্ট লিমিট সবকিছু কিন্তু এখান থেকে অনায়াসে দেখে